ওরা একে অপরের নিকট কি বিষয় জানতে চায়, সেই মহাসংবাদ বিষয়ে, যে বিষয়ে ওদের মতানৈক্য আছে। অবশ্যই অচিরে তারা জানতে পারবে। এরপরে ওরা অচিরেই জানবে আমি কি ভূমিকে বিছানা, পর্বতকে কিলক সদৃশ করিনি। আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, তোমাদেরকে নিদ্রা দিয়েছি বিশ্রামের জন্য, রাত্রিকে করেছি আবরণ স্বরূপ এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়ে। আমি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্তাকাশ নির্মাণ করেছি এবং প্রজ্জ্বল দ্বীপ সৃষ্টি করেছি। জলধর হতে আমি প্রচুর বৃষ্টিপাত করি, তা দিয়ে আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ও গণ সন্নিবিষ্ট উদ্যান। বিচার দিন নির্ধারিত আছে, সেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে। আকাশ বিদীর্ণ হয়ে বহু ফাটল হবে এবং পর্বত উন্মূলিত হয়ে মরীচিকা সদৃশ হবে। জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। এ হবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সেখানে ওরা কোনো শীতল বস্তু উপভোগ করবে না, পানীয় নয়। আস্বাদ গ্রহণ করবে কেবল ফুটন্ত পানি ও পুজ। এটি উপযুক্ত প্রতিফল, কারণ ওরা হিসাবের আশঙ্কা করত না এবং ওরা দৃঢ়তার সাথে আমার নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছিল। সব কিছুই আমি লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি। অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ করো। আমি তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করব। সাবধানীদের জন্য আছে সাফল্য। উদ্যান দ্রাক্ষা, সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী এবং পূর্ণ পানপাত্র। সেখানে তারা অসার ও মিথ্যা বাক্য শুনবে না। এ পুরস্কার যথোচিত দান তোমার প্রতিপালকের, যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও ওদের অন্তর্বর্তী সমস্ত কিছুর, যিনি দয়াময়। তার নিকট আবেদন নিবেদনের শক্তি তাদের থাকবে না। সেদিন জিব্রাইল ও ফিরিস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় যাকে অনুমতি দেবেন সে ব্যতীত অন্যেরা কথা বলবে না এবং সে যথার্থ বলবে। এ দিন সুনিশ্চিত। অতএব যার অভিরুচি সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক। আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং সত্য প্রত্যাখ্যানকারী বলবে, হায়, আমি যদি মাটি হতাম।